আলাইকুম। সুপ্রিয় দর্শক, আরব বিশ্বের সঙ্গে নতুন করে আবারও আমেরিকা এবং ইসরায়েলের দূরত্ব তৈরি হচ্ছে। সৌদি আরবের শূরা কাউন্সিলের একজন সদস্য, তার নাম ইউসুফ বিন ত্রাদ আল সাদুন, তিনি আরবি ভাষার পত্রিকায় একটি আর্টিকেল লিখেছেন এবং সেই আর্টিকেলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, মানে ট্রাম্প এবং নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন যে ইসরায়েলের লোকজনকে প্রথমে আলাস্কায় নিয়ে যেতে এবং তারপর দখল করার পর তাদেরকে গ্রিনল্যান্ডে পুনর্বাসিত করতে। আলাস্কা হলো সেই ভূমি যা আমেরিকা রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল এবং গ্রিনল্যান্ড হলো সেই দেশ যা ডোনাল্ড ট্রাম্প কিনে নিতে চান। এখন এই যে মিস্টার ইউসুফের এই বক্তব্যকে উপহাস হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমের গণমাধ্যম। এখন প্রশ্ন হলো যে শূরা কাউন্সিল কি? শূরা কাউন্সিল হলো সৌদি আরবের একটা পরামর্শ সভা। এটি ঠিক আইন প্রণয়ন করে তা নয়, কিন্তু আইন প্রণয়ন এবং বিভিন্ন বিষয়ে তারা রাজাকে সহযোগিতা করে এবং পরামর্শ দিয়ে থাকে। আপনারা জানেন যে সৌদি আরব একটা রাজতন্ত্র। তাহলে এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আরব বিশ্বের সম্পর্কের যে অবনতি হলো, সে অবনতির সূচনা কোনটি? অবনতি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য থেকে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর তিনি গাজাকে ঢেলে সাজাতে চান এবং সেখানকার যারা অধিবাসী রয়েছে 18 লাখ মানুষ, তারা ভাগ ভাগ করে আরব বিশ্বগুলো যেন তাদেরকে নিয়ে যায়, তিনি সেই আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মিশর এবং জর্ডানে তিনি ফিলিস্তিনের লোকজনকে পাঠিয়ে দিতে চান, যদিও মিশর এবং জর্ডান প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদ করেছে। এরপর সৌদি আরব জানিয়েছে যে ইসরায়েলের সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে হয় তাহলে আগে একটা সেখানে দ্বিরাষ্ট্র হতে হবে, অর্থাৎ ফিলিস্তিনের মানুষের অধিকারকে রক্ষা করতে হবে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো করার একটা প্রচেষ্টা চলে আসছিল। অর্থাৎ প্রচেষ্টার মূল উদ্দেশ্য ছিল যে সৌদি আরব যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান আরও সুদৃঢ় হয় এবং আরব বিশ্ব তখন ইসরায়েলকে মেনে নেবে এমন একটা ধারণা দেওয়ার সুযোগ তৈরি হয়। সুতরাং সৌদি আরবের স্বীকৃতি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সৌদি আরব ফিলিস্তিনের জনগণের সুরক্ষার প্রশ্নে আপোষহীন একটা মনোভাব দেখিয়েছে। এরপর বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে সৌদি আরবে তো অনেক ভূমি রয়েছে, কাজে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৌদি আরবের ভিতরেই তৈরি করা যায়। যদিও ইসরায়েলের এই বক্তব্যের প্রতিবাদ করেছে আরব বিশ্বের বিভিন্ন দেশগুলো এবং এখন তো সৌদি আরবের একজন শূরা কাউন্সিলের সদস্য, তিনি পত্রিকায় আর্টিকেল লিখে এই বক্তব্যের একটা উপহাসই করলেন যে ইসরায়েলের জনগণকে বরং ইসরায়েল থেকে তুলে নিয়ে প্রথমে আলাস্কায় এবং পরে গ্রিনল্যান্ডে পুনর্বাসিত করা দরকার বলে মিস্টার ইউসুফ মনে করেন। তার আর্টিকেলে তিনি আমেরিকার নীতির আরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন, এই কথাগুলো ইসরায়েলেরই নীতি এবং হোয়াইট হাউস শুধুমাত্র একটা রিটেন পেপার পড়ে দিয়েছে মাত্র। কেন? এটির ব্যাখ্যা করে মিস্টার ইউসুফ লিখেছেন যে ইসরায়েলের নীতি হলো প্রথমে একটা ভূখণ্ড দখল করা এবং তারপরে সেই ভূখণ্ডে যারা আদিবাসী, যারা অনেকদিন ধরে বসবাস করছে বা নাগরিক, তাদেরকে বের করে দেয়া বা নিধন করে ফেলা। ফলে আমেরিকা এখন যে কথা বলছে, এই কথা ইসরায়েলের নীতির সঙ্গে মিলে যায় বলে সৌদি আরবের কর্মকর্তারা বলছেন। ফলে আবারও নতুন করে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে আরব বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের ভেতরে টানাপোড়েন শুরু হলো কিনা, সেটি এখন দেখার বিষয়।